মোহাম্মদ ইউনূস তো পারছেন না। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় মোহাম্মদ ইউনূসের জায়গায় আরিফ বিল্লাহ আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেও হয়তো দেশটা অনেক ভালো সামলাবেন। আপনারা আমাদের 54টি নদী আছে, সেই নদীর উপরে 65টির উপরে বাঁধ দিয়েছেন। এই বাঁধগুলো তুলে দেন, বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। আমাদের নদীর পানিগুলো আটকিয়ে রেখে আপনারা উৎপাদন করে বলছেন যে আপনার দেশে আমার দেশের শস্য রপ্তানি করছি, আমরা এই সহযোগিতা করছি। আরে দাদা, আপনারা তো আমাদেরকে ফ্রি দিচ্ছেন না, আমরা কিনে নিচ্ছি, আমরা টাকা আছে সেই জন্য। अस्सलामुअलैकुम व्यूवर्स, तो कैसे हैं आप लोग। उम्मीद करता हूं आप सब खैरियत से होंगे, बिल्कुल ठीक ठाक होंगे। आज बात करने वाले हैं हिंदुस्तानी वेस्ट बंगाल मीडिया की। वो बांग्लादेश से ये बात करता है कि आप अगर चाइना से सामान मंगवाते हैं तो आपको 14 दिन लगते हैं सामान आते आते। अगर आप पाकिस्तान से सामान मंगाते हैं तो आपको 16 दिन लगते हैं सामान पहुंचते पहुंचते। अगर आप हिंदुस्तान से चीज़ें खरीदते हैं तो 2 घंटे लगते हैं। हिंदुस्तान से चीज़ें बांग्लादेश चली जाती हैं। तो वहाँ पर बांग्लादेशी ने जवाब दिया कि हिंदुस्तान हमें मुफ्त में नहीं देता, हम लोग हिंदुस्तान को पैसा देते हैं, हम लोग हिंदुस्तान को टका देते हैं, इसीलिए हमें हिंदुस्तान सामान बेचता है। अब हिंदुस्तान की एक और परेशानी है कि बांग्लादेश ने हिंदुस्तान से सामान लेना बंद कर दिया। चाइना से सामान खरीदा जा रहा है, पाकिस्तान से सामान खरीदा जा रहा है, अमेरिका और रूस से सामान खरीदा जा रहा है। भारत से सामान क्यों नहीं खरीदा जा रहा। अब बांग्लादेशी यहाँ पर जवाब दे रहा है कि भारत हमें मुफ्त में चीज़ें नहीं देता, हमसे डॉलर कमाता है, हमसे टका कमाता है, हमसे पैसा कमाता है। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। মানে এটা কি লজিক, এটার যুক্তি কি? দেখুন, চায়না থেকে, চীন প্রদেশ থেকে পণ্য, মানে ভারত থেকে পণ্য নেবে না, ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন। রুহুল রিজভী সাহেব যদি দেখেন, চায়না থেকে পণ্য নিয়ে ওই এই থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া হয়ে আস্তে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না। ভালো করে বুঝুন, 14 দিন সময় লাগে চায়না থেকে। একটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও 14 দিন মতন সময় লাগবে চায়না থেকে। আর পাকিস্তান থেকে, পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে। বাংলাদেশবাসীকে বলছি, আপনাদের নয়নে শয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান থেকে করাচি হয়ে যদি আসতে হয় তাহলে 16 দিন লাগবে। কস্টিং তো আপনাদের বাড়বে। আর ভারত থেকে শত্রুতা করছেন, ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন, ভারতকে চমকাচ্ছেন। তো ভারত থেকে কত দিন লাগে? 2 ঘন্টা। পেট্রাপোল বেনাপোল, এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর। এই শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে নেবো, এই নিয়ে নেবো। শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ। 2 ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন, সাপ্লাই দিচ্ছি। ডিম লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। জল লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। কি লাগবে বলুন আরিফ ভাই। তারপরে আপনারা লড়াইটা করছেন এমন একটা দেশের সাথে যে দেশটা পকেটে খান 50 নিউক্লিয়ার বোমা, পরমাণু বোমা নিয়ে বসে আছে। আর আপনাদের যে এয়ারফোর্স এবং নৌবাহিনী, নেভাল ফোর্স, সেটা বাঁশের কেল্লার মতন অবস্থা। আপনারা মোহাম্মদ ইউনূসকে এগুলো বলছেন না কেন? যে মোহাম্মদ ইউনূস এসব লেকচারবাজি পরে হবে, আমাদের পেটে গরম ভাত দাও, চাকরি দাও, এবং আমরা একটা সুন্দর দেশ বানাতে চাই। মোহাম্মদ ইউনূস তো পারছেন না। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় মোহাম্মদ ইউনূসের জায়গায় আরিফ বিল্লাহ আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেও হয়তো দেশটা অনেক ভালো সামলাবেন। আবার এটা বলার জন্য আবার আপনাকে না লোকে একটু খাটো চোখে দেখে, ময়ূক এভাবে আপনাকে বলে দিল। দাদা, আমি আপনাকে বলছি, আপনারা আমাদের 54টি নদী আছে, সেই নদীর উপরে 65টির উপরে বাঁধ দিয়েছেন। এই বাঁধগুলো তুলে দেন, বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। আমাদের নদীর পানিগুলো আটকিয়ে রেখে আপনারা উৎপাদন করে বলছেন যে আপনার দেশে আমার দেশের শস্য রপ্তানি করছি, আমরা এই সহযোগিতা করছি। আরে দাদা, আপনারা তো আমাদেরকে ফ্রি দিচ্ছেন না, আমরা কিনে নিচ্ছি, আমরা টাকা আছে সেই জন্য কিনে নিচ্ছি, আমাদের অনেক টাকা।
সেই জন্য পাকিস্তান থেকে না নিব, না না, চীন শুনুন থেকে শুনুন নিব, শুনুন রাশিয়া থেকে আপনাদের নিব, কত যেখান টাকা থেকে কত খুশি টাকা সেখান থেকে কত নিব। টাকা আরিফ দাদা, ভাই আমাদের অনেক আরিফ টাকা। ভাই এত এই টাকা টাকার আপনারা গরম বলে শেষ করতে পারবেন না। এত টাকার আপনাদের গরম মাথা পিছু নেতাদের আয় হলো $800, আপনারা আর বিতরণ আমাদের করছেন মাথা পিছু আপনাদের আয় যদি হলো এত টাকা থাকে $700 আরিফ ভাই something। আরিফ ভাই তাহলে আপনাদের যদি এত আপনাদের থেকে টাকা আমরা থাকে অনেক ধনী দাদা। এত টাকা যদি থাকে আপনারা বাংলাদেশের মানুষের জন্য চাল আনছেন কেন ভারত থেকে? আপনারা তো আমেরিকা থেকে কেক আনতে পারেন। ভারত থেকে তো আমরা আপনারা- কিনে আপনারা নিচ্ছি সিরিয়া দাদা, থেকে পাউরুটি আপনারা আনুন। বন্ধ করে দেন না, আমরা ভিন্ন রাষ্ট্র থেকে কিনে নেব। হ্যাঁ? রাশিয়া থেকে কিনে নিতে প্রস্তুত। আরে ইউক্রেন রাশিয়া থেকে থেকে আরে আমার কিনে দাদা নিতে প্রস্তুত। রাশিয়া থেকে কি আপনার ওই ফুড ডেলিভারি অ্যাপের মতন 5 মিনিটের মধ্যে বিরিয়ানি চলে আসবে, 10 মিনিটের মধ্যে চাউমিন চলে আসবে? রাশিয়া থেকে আস্তে আস্তে তো আপনার জিনিসপত্রগুলো পচবে, আপনার তো কস্টিং বেশি পড়বে, তেল বেশি পড়বে। ব্যবসা বাণিজ্য কি বাংলাদেশটা পুরোটা লাটে উঠিয়ে দিয়েছে নাকি? আপনি এই সহজ হিসাবটা বুঝতে পারছেন না? বাংলাদেশের ভারতের মানুষ জন্মসূত্রে আপনারা ভারতকে ধনী। আপনারা তাদের ভারতের থেকে প্রত্যেকের জামা কাছে কাপড় টাকা কেনেন আছে। কেন? টাকার ভারতের বিনিময়ে থেকে কিনে সবচেয়ে বেশি নেবে। সুবিধা পান বলে। এটা এই যে রাশিয়া হোক কিংবা আরিফ ভাই ভারত হোক, আরিফ ভাই যেখান থেকে সেখান থেকে খুশি। আপনারা আরিফ- আমাদেরকে তো আরিফ ভাই help করছেন না দাদা। আপনাকে আপনারা আমাদের সাথে আপনাকে ব্যবসা করছেন। আমার ব্যবসা আপনাকে আমরা আমার আপনাদের সাথে শিক্ষিত করতেই পারি। আপনারা সেই মানবিক ব্যবসাকে আমাদেরকে মনে করছেন যে এবং করোনা করছেন। সেন্সেবল এমনটা একজন তো নয় দাদা। সহানুভূতিশীল আপনাদের একজন বুঝতে মানুষ হবে, মনে হয়। আমাদের উপর আপনারা ডিপেন্ডেন্ট। আচ্ছা, আপনাদের হ্যাঁ। 4 নাম্বার বাঁশের কেল্লার জন্য dependent। বাংলাদেশে যদি হ্যাঁ। আপনারা রপ্তানি না করেন না কাচ্চি খেয়ে মারা বিরিয়ানির যাবেন। জন্য dependent কারণ আপনাদের দেখবেন, উপর। আপনারা দেখবেন আপনারা আমাদের কলকাতার কাচ্চি যে বিরিয়ানি নিউ রোজ মার্কেট, খাওয়াবেন। সেই নিউ মার্কেটের ব্যবসায়ীরা তার জন্য এখন আমরা না খেয়ে- dependent। না খেয়ে মারা যাচ্ছে। যারা মোহাম্মদ হোটেল ইউনুসের ব্যবসায়ী মোহাম্মদ আছে, তারা- মোহাম্মদ ইউনুসের প্রতি আমি ডিপেন্ডেন্ট। মোহাম্মদ ইউনুস একটা করে ভুল করবে আর আমি রাত্রির 8টার সময় এসে মোহাম্মদ ইউনুসের এই ভুলগুলো নিয়ে পোস্টমর্টম করতে বসবো। সত্যিই ডিপেন্ডেন্ট। কারণ সে বেশ উল্টোপাল্টা কথা বেশ বলছে, বেশ বাংলাদেশের বেশ বিরুদ্ধে, বেশ বেশ হয়ে গেছে। বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। আমি আমি সেই আমি কারণে আমি আপনাকে আমি আপনাকে একটু আপনি থামাচ্ছি জানেন তো দাদা। তারপরেও কেন দাদা বেশ আপত্তি করছেন? দাদা, আরিফ আপনারা তো আরিফ বুঝলেন ভাইয়ের সাউন্ড আমি ডাউন করছি, তার কারণ আরেকজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি আমার সাথে রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, এবং আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে সিলেট থেকে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী, ইসলামিক ধর্মগুরু, ইসলামিক স্কলার এই মুহূর্তে রয়েছেন। আমি দুজনকে দুই ফ্রেমে রাখতে চাই। আরিফ ভাই অনেক ধন্যবাদ। আমি এবার একটা খুব সিরিয়াস জায়গায় এই ডিবেটটাকে নিয়ে যেতে চাই। পেটে ভাত নেই বাংলাদেশের, গরম ভাতের গন্ধ প্রত্যেক মানুষ চায়, কিন্তু সেই গরম ভাতের গন্ধে বারুদের গন্ধ এবং ধর্মের গন্ধ, ইসলামী জিহাদের, ইসলামী মৌলবাদের গন্ধ কারা মিশিয়ে দিচ্ছে? মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী, অনেক স্বাগত আপনাকে ভারতবর্ষের সবচেয়ে বড় মিডিয়া এবং গ্লোবাল এই ব্রডকাস্টে আসার জন্য, বাংলাদেশ থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাকে একটা কথা বলুন নান্নু চৌধুরী সাহেব, এই গজওয়াতুল হিন্দ, এই জিহাদ, এর মাধ্যমে আপনারা ভারতীয় উপমহাদেশ নিয়ে নেবেন ইত্যাদি, এগুলো কেন আপনারা মাথা খাচ্ছেন? এই ভারতীয় উপমহাদেশের হাজার হাজার ছেলে মেয়েদের, বাংলাদেশের ছেলে মেয়েদের, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের। না, বিষয়টা আপনি যেভাবে সরাসরি আমাকে প্রশ্ন করেছেন যে জিহাদের মাধ্যমে ভারতের উপমহাদেশ নিয়ে দিবেন কেন, আসলে এরকম কিছু না। এটা সরাসরি এভাবে নয়। জিহাদের ইসলামী পরিভাষায় জিহাদ শব্দের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। জিহাদ মানে এই নয় যে কাউকে নির্যাতন করা। জিহাদ মানে এই নয় যে কারো অধীনস্থ জমি ছিনিয়ে নেওয়া। জিহাদ মানে এই নয় যে দাঙ্গা হাঙ্গামা করা। জিহাদ হচ্ছে একটা, আসলে মূলত এটা আমরা মনে করি যে এটা একটা মানে একটা রোগের অ্যান্টিভাইরাস। লস্করে তৈবা, যখন আপনি মনে লস্করে করবেন যে তৈবা যে আপনার গায়ে জিহাদটা বা করছে, শরীরে একটা, লস্করে তৈবা যে জিহাদটা করছে, আনসারুল্লাহ বাংলা যে জিহাদটা করছে, সেই জিহাদটার কি মানে? হ্যাঁ, আমি বলছি, আপনি আমার কথা বলার মাধ্যমে আমাকে বলার সুযোগ দিলে আমি এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আপনি আমার উত্তরটা খুঁজলেই আপনি পেয়ে যাবেন। জিহাদ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি না, একদম শর্ট টাইম। আপনি কি জিহাদটা লস্করে, আমি আপনাকে সম্মান করে বলছি, আমি ধর্মগুরুদের প্রত্যেকটি ধর্মকে আমি সম্মান করি, আমি সম্মান করে বলছি যে লস্করে তৈবা যে জিহাদের কথা বলছে, বা আনসারুল্লাহ বাংলা যে গজওয়াতুল হিন্দের মাধ্যমে পশ্চিমবঙ্গ বা ভারতকে ইসলামী রাষ্ট্র করার কথা বলছে, এটা ঠিক বলছে না ভুল বলছে? না, এটা এখানে দেখেন, আমি বলি, দেখেন এখানে আপনাদের तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा हमेशा से हिंदुस्तानी मीडिया की ये आदत रही है कि जब इनको कोई जवाब देता है
या तो उनकी आवाज़ बंद कर दी जाती है या फिर आगे से बहस की जाती है। हिंदुस्तानी मीडिया के ऊपर यह भी पता नहीं चलता कि इन लोगों ने मेहमान को बेइज्जती करने के लिए बुलाया हुआ है। ये मेहमानों की बेइज्जती करते हैं, उनसे बात नहीं करते। अगर कोई मेहमान इनकी औकात इनको दिखाना शुरू कर दे तो उसकी आवाज़ बंद कर दी जाती है। बांग्लादेशी भाई ने यह बात की है कि हिंदुस्तान हमारे ऊपर कोई एहसान नहीं करता, हमसे पैसा लेता है, पैसा लेकर हमें चीज़ देता है। अगर वही पैसा हम लोग पाकिस्तान को देंगे तो हमें चीज़ मिलेगी, अगर वही पैसा हम लोग चाइना को देंगे तो हमें चीज़ मिलेगी, अगर वही पैसा अमेरिका और रूस को भी देंगे तो हमें चीज़ मिलेगी। लेकिन हिंदुस्तान ये चाहता है कि वो बांग्लादेश चीज़ें भारत से खरीदे और यहाँ पर ये दिखाने की कोशिश की जा रही है कि पाकिस्तान, चीन, रशिया, अमेरिका से जो बांग्लादेश चीज़ें खरीदता है ये बांग्लादेश का नुकसान होता है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।